বসুন। থ্যাংক ইউ স্যার। মর্নিং সিজা, গুড মর্নিং স্যার। কোত্থেকে আসছো তুমি? স্যার আমি হুগলি জেলার চুঁচুড়া থানার অন্তর্গত শাহগঞ্জ কাউটা বৈশাখ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি ইকোনমিক্সে। ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেছো, বাহ। তোমার শখ কি? তুমি কি করতে ভালোবাসো? স্যার আমি নাচ করি এবং গান শুনতে ভালোবাসি। বেশ বেশ ভালো। কি নাচ করো? স্যার আমি রবীন্দ্র নৃত্য শিখেছি আর কত্থকও করি। কত্থক কোন রাজ্যে নৃত্য? স্যার উত্তরপ্রদেশ। একজন আর্টিস্টের নাম বলুন কত্থকের। বিজু মহারাজ। কত সালে ভারতরত্ন পায়? এটা আমার জানা নেই। পদ্মশ্রী কত সালে পেয়েছে? উনি ভারতরত্ন পাননি। আচ্ছা, কিন্তু পদ্মশ্রী কত সালে পেয়েছে এটা স্যারটা মনে করছে। বেশ বেশ। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে আসছো তুমি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে একজন মহিলা অফিসার হিসেবে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কীভাবে কন্ট্রিবিউট করবে? স্যার আমার পোস্ট হিসেবে আমি একটা কনস্টেবল হিসেবে যে ল অ্যান্ড অর্ডার রক্ষা করা, থানায় থানায় ডিউটি এগুলো করতে পারি। আচ্ছা বেশ। তুমি বললে ডান্স করতে ভালো লাগে আর গান শুনতে ভালো লাগে। কিছুদিন আগেই একটা গান আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা চারদিকে একটা গান হয়েছিল, বাদাম বাদাম। তুমি কি শুনেছো সেখানটা? মানে কে গিয়েছিলেন? এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। নাম মনে পড়ছে না। বেশ বেশ। মানে আর এমনি তুমি যে ইকোনমিক্স অনার্স করেছো, তো এই ইকোনমিক্স অনার্স করে বর্তমান অর্থনীতি সম্বন্ধে, ভারতীয় অর্থনীতি সম্বন্ধে তোমার কি মানে মতামত কি? বর্তমানে আমাদের অর্থনীতি যথেষ্ট উন্নতি হচ্ছে আগের থেকে। আমরা 3 ট্রিলিয়ন মানে কান্ট্রিতে পৌঁছাতে পেরেছি। আচ্ছা। আর আরও মানে উন্নত হওয়ার লক্ষ্যে পৌঁছাচ্ছি। বর্তমানে যে আমরা যে 3 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাচ্ছি, বর্তমানে যে অন্যান্য আমাদের ফার্স্ট ইকোনমির এই যে সাইজ অনুযায়ী সব থেকে প্রথম যে কান্ট্রি রয়েছে সেটা কি জানো? সম্ভবত চাই না, আমার ঠিক মনে পড়ছে না। সম্ভবত। আর রিসেশন সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? মানে জবের মানে এমপ্লয়মেন্ট কম। আচ্ছা, মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স এই বিষয়টা কি জিনিসটা? মাইক্রো ইকোনমিক্স মানে এটা ছোটো পার্ট, যেমন আমরা মার্কেট এই ছোটো ছোটো বিষয়গুলোকে বেশি স্পেসিফিকলি পড়ি। আর ম্যাক্রো ইকোনমিক্স বলতে আমরা ফুল টোটাল কান্ট্রি বা টোটাল দেশের ইকোনমিক্সটা। আচ্ছা, কয়েকটি ভারতীয় ইকোনমিস্টের নাম বলুন তো। বর্তমানে কিছু বছর আগে যিনি নোবেল পেলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন। অমর্ত্য সেন কবে নোবেল পান? সালটা মনে করছে না। 1998 সালে। অমর্ত্য সেনের লেখা একটি বইয়ের নাম বলতে পারো? সরি স্যার, মনে পড়ছে না। বেশ বেশ। তোমার বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমি আমার বাবা মার সাথে থাকি আর আমার দাদা বাইরে থাকে। আচ্ছা বেশ। তোমার বাবা কী করে? বাবা ব্যবসা করে। আচ্ছা, দাদাভাই নৌরোজি যখন জাতীয় আয় নির্ধারণ করেন তখন সেই সময় মূল্য কত ছিল? জাতীয় গড় আয় কত ছিল মাথা পিছু মানুষের? বেশ। আচ্ছা, পোভার্টি অ্যান্ড আনবিটিস রুল ইন ইন্ডিয়া বইটা কার লেখা? ওটা দাদাভাই নলেজ। প্রভার্টি মানে আনলিমিটেড রুল অফ ইন্ডিয়া কোন পরিপ্রেক্ষিতে মানে এই বইটি উনি লিখেছিলেন? ইংরেজদের শোষণের বিষয়। আচ্ছা, একজন পুলিশ কর্মী হিসেবে তুমি যদি একটা জায়গায় যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ এক জায়গায় একটা মুদি দোকানে পচা খাবার দিচ্ছে, খাবারটা পচা, তুমি কি করবে? স্যার ওদের হাইজিনটা চেক করার বিষয়টা একবার খতিয়ে দেখবো। যদি দেখি ওদের হাইজিন মেনটেন করা নেই, সেখানে আমি থানায় যে লোকাল থানা থাকবে সেখানে গিয়ে কমপ্লেন করবো। আচ্ছা, মানে তুমি অন ডিউটিতে আছো, তুমি দেখলে তুমি যেখানে ডিউটিতে আছো সেখানে মানে আনহাইজিন, মানে যেমন পরোটার দোকান থাকে বা অন্যান্য যেসব ফাস্ট ফুডের দোকান থাকে, সেখানে দেখছো আনহাইজিন মানে অস্বাস্থ্যকরভাবে একটা খাবার বিক্রি হচ্ছে, তো সেখানে তুমি পুলিশ কর্মী হিসেবে মানে কী করবে সেটা আমি জিজ্ঞেস করছি।
সে পুলিশ কর্মী হিসেবে যার যার দোকান তাকে বলবো যে প্রথমে ভালোভাবে মানে হাইজিন মেনটেন করে খাবার বানাতে। ওরা যদি সেই জিনিসটা মেনটেন না করে তারপরেও, তাহলে খাদ্য দপ্তরে বলে কমপ্লেন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একটা কথা জিজ্ঞেস করি, তুই এই কথাগুলো বলছিস যে খাদ্য দপ্তরে জানাবি বা কিছু, তুই তো একটা কনস্টেবল, তাই তো? হ্যাঁ স্যার। তো এই যে ফুড হাইজিন যে ব্যাপারটা, এটা কি মেনটেন করা সম্ভব? একটা রোড সাইডে যে খাবার বানাচ্ছে তার পক্ষে, তার কাছে কস্ট এফেক্টিভের ব্যাপারটা একটা আছে না? স্যার রোড সাইড হিসেবে যতটা মেনটেন করা যায়, মানে একেবারেই অস্বাস্থ্যকর যদি হয় তাহলে যদি খেয়ে মানুষ, মানে যেগুলো যেটা যেটা বলছি হেলথের ব্যাপারটা নিয়ে, যারা লোকাল স্ট্রিট ভেন্ডার্স যাদেরকে বলা হয়, এই স্ট্রিট ভেন্ডার্সরা তো সবসময় মেনটেন করতে পারে না। সে ফর এক্সাম্পল একটা ছোটো চপের দোকান, চপ খাস নিশ্চয়ই আশা করি, আমি তো বটে, সবাই খায়। তো চপের দোকান বা একটা ছোটো পরোটার দোকান কী করে মেনটেন করবে? সে স্ট্রিট ফুড হিসেবে যতখানি মেনটেন করা, এক্স্যাক্টলি আমার পয়েন্টটা, যে যতটা মেনটেন করা সে করছে, ঠিক আছে, ধরুন খাবারটা ক্যাসেরোলে রাখছে কিছু, এটা ছাড়া আর কি কোনো চান্সেস আছে সেগুলো মেনটেন করার? সেই হিসেবে স্ট্রিট ফুড হিসেবে দেখতে গেলে মেনটেন ওনারা যদি করে থাকেন সেটা, তাহলে যে টাকা দিয়ে মানুষ মানে যেটা পে করছে আজকে সেই আমি একটা কথা দিকে বলবো, আজকে আমি একটা কথা বলবো, ধর তুই এটা ওই পরোটার দোকান রাস্তায় দুটো পরোটা 10 টাকা দিচ্ছে, ঠিক আছে, এটা তুই 5 স্টার হোটেলে গেলে দুটো পরোটা 50 টাকা দাম, ঠিক? তো হোয়াট ডু ইউ এক্সপেক্ট, এখানে কি মেনটেন করাটা সম্ভব? এবার তুই বল। স্যার ওটাই বলবো এবার যে এটা street food কাস্টমারের উপরে হিসেবে ডিপেন্ড করছে যে সেই কোথায় গিয়ে খাবে, তো সেটার জন্য কি এটা মানে খাদ্য দপ্তরে কমপ্লেন জানানো উচিত? তার তো যে কাজটা করছে তার তো সে তো আনএমপ্লয়েড হয়ে যাবে না? না স্যার, যতটা স্ট্রিট ফুড হিসেবে আমি যদি বলি যে 5 টাকার পরোটা হিসেবে যতটা মেনটেন করা, সেই যদি সেটা করে থাকে। না ভেজে ওটা ক্যাসেরোলে রাখলো, তাই তো? এটার উপরে আবার তুই কেন খাদ্য দপ্তরকে জানতে না তাহলে স্যার জানাবো না। স্যারের কোশ্চেনটা ছিল যদি একেবারেই আনহাইজিন হয়, মানে ওটা তো একবারে আনহাইজিন কি করছে, মানে যে জায়গা তো আমি করছে সেই জায়গা মানে পরিষ্কার নেই, আমি যেটা বলতেছিলাম যে সেই দিক থেকে, ঠিক আছে? এবার আমি কিন্তু স্যার যদি প্লেসের ব্যাপার হয়, মানে একদম এক্সাক্ট জায়গা নিয়ে প্রশ্ন হয়, তাহলে আমি বলবো একটু ভালো জায়গায় জায়গাটা জায়গা পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, তার কি করবে? তাহলে স্যার এইটাই হচ্ছে- ওরা এগুলো না করলে তো স্যার যে বিক্রি জীবিকা করবে চলবে না, তার তার জীবিকা চলবে না। তার বিক্রিটাও কমে যাবে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি। তাই জন্য তাকে তো একটুখানি ওই জায়গাটা চেঞ্জ করার ব্যবস্থাটা করতে হবে, যাতে না ধরুন ওইখানে অনেক লোকজন হচ্ছে, রাস্তাতে কোনো তুই কেওড়া থেকে আসছে ত্রিবেণী অব্দি অনেক কিছুই দেখছি, রাস্তায় অনেকে বিক্রি করছে, তো সেখানে দাঁড়িয়ে থেকে কি মনে হয় যে সবাই কি হাইজিন মেনটেন করে চলে? বড় দোকান ছাড়, ছোটো বড় যেগুলো রাস্তায় দাঁড় করা হয়, ঠেলা গাড়ি যেগুলো মেনটেন করে চলে না? স্যার যতটা ঠেলা গাড়িতে প্রয়োজন ততটা তো করে যায়। দেখি স্যানিটাইজার দিয়ে খাবার, স্যার একটা সময় যখন স্যানিটাইজারের প্রয়োজন হয়েছিল তখন স্যানিটাইজার তখন তো হাতে দিত, কিন্তু খাবার তো দেবে না। খাবার তো খাবার। স্যানিটাইজার চলে কি খেতে ভালোবাসিস? না। স্যার বিরিয়ানি, বিরিয়ানি খেতে ভালোবাসিস? বিরিয়ানি কোথাকার খাবার বাবু? স্যার মেনলি নর্থের দিকের খাবার, North মুঘল দিকের আমলে ওই খাবার তৈরি হয়েছে। মোগল বানিয়েছিল? হ্যাঁ, মানে মুঘল আমল থেকে আমাদের এখানে প্রচুর মোগলাই বেশি খাবার অ্যাকচুয়ালি, মুঘলাই খাবার। মোগলাই খাবার, ওকে। তো তুই কি বিরিয়ানি খেতে পছন্দ করিস? স্যার আমি কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি। কলকাতা স্টাইল, কিন্তু ইন্ডিয়াতে ফার্স্ট মানে ব্যাপকভাবে বানানো হয়েছিল সেটা তুই জানা আছে? সে সম্ভবত এটা হায়দ্রাবাদি তো বিরিয়ানি, সেটা কি বিরিয়ানি বলে জানিস? কাচ্চি বিরিয়ানি বলে সেটা সংস্কৃত। দম বিরিয়ানি বলে। আচ্ছা দম বিরিয়ানি, আচ্ছা, তো এটা দম বিরিয়ানিতে আমি বলে রাখি, এক প্লেট পুরো শেষ করতে পারবি না, এতটা পরিমাণে থাকে, আচ্ছা। ঠিক আছে? এবার আমি একটা কথা বল, পুলিশে আসছিস তো, তো ফিটনেসের একটা ব্যাপার আছে, হ্যাঁ তো বিরিয়ানির দোকানের পাশে আছে, কী করে কন্ট্রোল করবি? স্যার ফিটনেসের দিক থেকে আমাদের সকালবেলা যে পরিশ্রম আমরা করি, সকালবেলা আমার শোনা একটা তোদের গল্প বলি, শোন। আমার এক বন্ধু সকালবেলা মর্নিং ওয়াক করতে যেত, সে এখন পাবলিক সার্ভিস কমিশনে চাকরি করে। সকালবেলা মর্নিং ওয়াক করতে যায়, পুরো চত্বরটা হেঁটে ঘুরে ওই মুখের মাথা গিয়ে কুড়িখানা কচুরি খেয়ে বাড়ি চলে যায়। সে কি করে বডি ওয়েটটাকে, স্যার বিরিয়ানিটা রেগুলার ফুড নয়, বিরিয়ানিটা সম্ভবত মানে সে ওয়ান্স ইন আ ব্লু মুন, মাঝে না ব্লু মুন আছে, তাহলে আর 15 দিন সপ্তাহে একবার এরকম 15 দিন না অন্তর সপ্তাহে একবার এরকম করে। খাওয়াই যায়। তো সেই হিসেবে যদি আমি মানে ওয়ার্কআউটটা করি আমার, তাহলে সেটা তার মানে 6 দিন তোকে ওয়ার্কআউট করতে হবে এক প্লেট বিরিয়ানির জন্য, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ফিট রাখার জন্য মানুষ এটাই করে। মানুষ করে তুই করবি? হ্যাঁ আমি করবো, যদি ফিট আমি থাকতে চাই তাহলে তার মানে আমি করবো। চাকরি পাওয়ার পর ফিট থাকতে চাস না? অবশ্যই থাকতে চাই। থাকতে চাস, তাহলে 6 দিন তোকে নর্মাল খাবার খেতে হবে, আর ধরুন তোর পাশে তোর কলিগ বসে বিরিয়ানি খাচ্ছে, না চিকেন স্যার, বিরিয়ানি। সব প্রতিদিন বিরিয়ানি আমি খাবো না। আমি সেটা বলছিলাম, ধরে তোর কলিগরাই খাচ্ছে, তোর বন্ধুরা খাচ্ছে, তুই তাদের পাশে করে সাদা ভাত খাচ্ছিস, খেতে পারবি? হ্যাঁ স্যার আমি পারবো। এটা তো মন রাখতে বলছিস, চাইবি না?
না, প্রতিদিন বিরিয়ানি খেলে হেলথ আরে আমি ইস্যু হয়ে সেটা যাবে। বলছি না, শেয়ার নিবি না? না, এটা বললে হয়? ধরেন আমরা সবাই একসাথে বসে বিরিয়ানি খাচ্ছি, তুই একা সাদা ভাত খাচ্ছিস, হেলথ মেনটেন করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে তুই একটু তো বলবি না বন্ধুদেরকে যে আমাকেও এক পিস এক চামচ দে। না স্যার বলবো না, কেন? কারণ আমি এই জার্নিটা করে এসেছি। আমি জার্নি তো না সবাই করে আসে, তুই এটা বলবি না? কেমন বন্ধুদের মধ্যে তো এটা চলে। আজকে ধরেন আমরা সবাই বন্ধু, আমরা একই ব্যাচের মধ্যে পড়াশোনা করছি। স্যার আমি যখন খাবো আমি আমার টোটাল ফুল প্লেটটাই খাবো। আর যখন এমনি মানে আমি খাবো না তো normal খাবোই না, না, এরকম ব্যাপার। পাশ থেকে যদি ধরেন গন্ধটা আসে তাও পছন্দ করবি না। না, স্যার। এগুলো তো বন্ধু আসলে কি করে দেবে, আমাকে আমার ভাত ডালটাই খেতে হবে। ভাত আমি কি বলি, শেয়ার নিবি না? না এক চামচ তো কেমন, এক চামচ কি যায়? স্যার, এক চামচ খাওয়াটাও যদি আমি ধরে সেইভাবে নে- মেনটেন করি হ্যাঁ, তাহলে- ওইটাই বলছি, মেনটেন করবে, সমস্যা হবে না তো? না স্যার, আমি এক চামচ খাবো না। আমি যেটা খাচ্ছিলাম আমার আচ্ছা ঠিক আছে, তোর plate-এ খাওয়া দেখে- হয়ে গেছে, তোর খাওয়াটা হয়ে গেছে। এবার ধরেন খাচ্ছি, বন্ধুদের মধ্যে শেয়ার করে, তুই তো যখন ছোটবেলায় টিফিন শেয়ার করতিস, খেতিস তো বন্ধুদের কাছ থেকে? হ্যাঁ। তো এইখানে বন্ধুদের কাছে ওয়ার্ক কলিগস এরা, না স্যার, আমি আমার নিজের প্লেটের মধ্যে আমি থাকি তাই। মানে এটা কি ধরনের কথা হলো, আমাকে এটা বোঝানো। না, যেদিন আমি মানে যেটা ঠিক করেছি যে আমি এইটাই খাবো, মানে আমি ডাল আমি কি বলতো, ভাতটাই আমার খাবো। তো খাওয়া হয়ে গেছে, এবার ধরেন অন্য বন্ধু বান্ধবরা খাচ্ছে, আয় স্যার, খাওয়া হয়ে গেলে তো আবার মানে আমার ইউ নট ফুল, হয়ে যাবে। ইউ নট ফুল, ইউ নট ফুল, আমি কন্ডিশনটা বলছি, ইউ নট ফুল। বন্ধু বান্ধবরা খাচ্ছে, আচ্ছা, একটা সিটকে যে কেউ নিতে, একটা বাইক কেউ নিতে পারে, একটা স্পুন থেকে খেতেই পারে, কেমন? এটা হিউম্যান নেচার। আরে ধরে তোর পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, তুই খাবি না? ধরে তোর খুব ভালো বন্ধুরা দাঁড়িয়ে আছে, তুই বলবি আমি খাবো না, ডায়েটিং করছি, ঠিক আছে? ধরে খাচ্ছে, কেউ ধরেন একটা অফার করলো, নিবি না? না স্যার, আমি আমার নিজের ডায়েটটা ঠিক হ্যাঁ, থাকি এবার যখন ফুচকা খেলে diet- আমাকে একটু বোঝা যে কি করে ডায়েটটা তো নষ্ট হয়ে যাচ্ছে। স্যার, নষ্ট তো হয়, ক্যালোরিজ বেশি আছে ফুচকাতে। না দেখ, ডোন্ট মাইন্ড মি আফটার হিম, তোকে দেখে তো মনে হয় না তুই প্রচন্ড মানে ফ্রিক, মানে বডি ব্যাপার নেই, তো মনে হচ্ছে না। না স্যার, আসলে আমি একালে অনেক অনেক। মোটাই ছিলাম, হ্যাঁ। যার ফলে আমি আমার এই এক কথায় অনেক পুলিশের কিছু- পরীক্ষায় আস্তে আস্তে অনেক দেরিও হয়ে যায়, যেটা আচ্ছা। তারপরে আমি নিজেকে অনেকটা আরে মা, একটা খেলে কি হবে, আমি সেটাই জিজ্ঞেস করছি। কিন্তু একটা খেলে কিছুই হবে না, কিন্তু হ্যাঁ, আমি exactly, আমি তো- যেটা মাইন্ডে ফিক্সড করে রেখেছি যে আমি ওই জিনিসটা করবো না, সেই জিনিসটা আমার মানে সেই ব্রতটা আমার ভেঙে যায়। ব্রত করে তুই নাকি খাওয়ার সময় ব্রত করে খাস? না স্যার, ডাইটিং এর ব্যাপারটা তো ওটাই যে এখানে আমি- এখানে তুই তো ডায়েটিং করছিস না এখন, আই গেস। আচ্ছা। এখন তো করছিস না এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে। না। তুমি সেই কারণে সেখানে বলি আমরা সবাই একসাথে বসে খাচ্ছি। আচ্ছা, তাহলে সেটা প্লিজ খাওয়া যেতেই পারে একটা। হ্যাঁ, সেটাই বল না। আচ্ছা, পুলিশের জব তো ইউনিফর্ম জব, হ্যাঁ স্যার। তো ইউনিফর্মের দুটি নেগেটিভ দিক বলো। স্যার, ইউনিফর্ম মানে মানুষকে আলাদা একটা আইডেন্টিফিকেশন দেয়, যার জন্য কিছু মানে আদার্স পাবলিকের সাথে ঠিক সেইভাবে মেলা যায় না। মানে তারা আদার্স পাবলিককে একটা আলাদা চোখেই দেখে ইউনিফর্ম পরা একটা মানুষকে, আচ্ছা, তাদের মধ্যে ঠিক মেশা যায় না। আর দ্বিতীয়ত মেন সমস্যা কি, ওটা তো হলো মেন সমস্যা কি ইউনিফর্ম জবে, প্রধান সমস্যা কি হতে পারে? এখানে কোনো মানে টাইমের ব্যাপার নেই, এটা 24/7 একটা জব, ইউনিফর্ম যে কোনো তো জব, এটা নেগেটিভ পয়েন্ট কি হলো? যার জন্য মানুষ যারা ইউনিফর্ম জব করেন তাদের লাইফটা একটুখানি আদার্স মানুষের থেকে ডিফারেন্ট হয়। না। আচ্ছা, পুলিশ বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড? স্যার 1956 সম্ভবত। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি আছে? স্যার, উই কেয়ার, স্যার এখন মনে পড়ছে না। মনে পড়ছে না। আচ্ছা, 99-এর সাথে 7 গুণ করলে কত হয়? 99 সাথে 7 গুণ করলে 693। আচ্ছা, আপনার যে পিন কোডটা সেটাকে যোগ করলে কত হবে? আপনার যে পিন কোড, সেই পিন কোডটা যোগ করলে কত হবে? করেই বল। আর এগিয়ে কমফোর্টেবল হও, বলবো। সতেরো। 17? না সরি, 15। না না, 19 হচ্ছে তো। না, 15 হাতে করে ফোন, কোনো তাড়া হবে না। কেউ তোকে তাড়া হবে না। হাতে করে ফোনে আমি কি বলছি, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নয়। হাতে করে ফোন কত হচ্ছে? 7 থেকে 8, 10, 4 আর 1, 5। ঠিক আছে, ঠিক আছে তাহলে। এসো। সিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।